আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ বাজ নাই। টমেটো শুকিয়ে আমি টমেটোর পাউডার বানিয়েছি। কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথেও শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যদিও এই ভিডিওগুলা অনেকদিন আগের, রোজার মাসে যখন আমি টমেটো সসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তখনকার এই ভিডিওগুলো। আর আমি টমেটো শুকিয়েছিলাম টমেটো সস বানানোর 2 দিন পরে। যেদিন আমি টমেটোর সস বানিয়ে সেদিন সব টমেটো আমি একসাথে কেটে নিয়েছি, কারণ আমার বাসায় অনেকগুলো টমেটো ছিল। এই ভিডিওগুলো তো রোজার মাসের, তখন টমেটোর দাম ছিল 5 টাকা কেজি কিংবা 10 টাকা কেজি। আমি 5 টাকা কেজি করে এনেছিলাম। সব মিলিয়ে মোটমাট আমার ঘরে 13 কেজি টমেটো ছিল। 13 কেজি টমেটো কিন্তু একসাথে আনা হয়নি। আমার এখানের বাজারে সপ্তাহে 2 বার হাট হয়, সেই 2 বারে আনা হয়েছে। অনেকগুলো টমেটো খেয়েছি আর বেশিরভাগ টমেটোই পচে গিয়েছে। আর ছিল হচ্ছে 7 কেজি টমেটো। এই 7 কেজি টমেটো দিয়ে আমি সস বানিয়েছি আর হচ্ছে টমেটোর পাউডার করেছি। যাই হোক, আমি বোতলের মধ্যে টমেটো সস গুলো ভরতেছিলাম আর সেই দিকে আমার বাবাই আমার সাথে একটু দুষ্টুমি করতেছিল। টমেটো সস গুলো আমি যেদিন বানিয়েছি এর পরের দিন রাত্রে হচ্ছে এই টমেটো গুলো আমি জাল দিতেছি শুকানোর জন্য। আচ্ছা, এখানে আমি একটা কষ্টের কথা বলি। এই টমেটো গুলো জাল দিতে গিয়ে আমি সারা রাত ঘুমাতে পারিনি, কারণ এই টমেটো থেকে এত পরিমাণের পানি উঠেছে যে কি বলবো। আমার সারা রাত লেগেছে এই পানিটা শুকাতে। এর কারণ হয়তো যেদিন আমি টমেটো গুলো কেটেছি আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। যাই হোক, টমেটো গুলো কিন্তু আমার জাল দেওয়া একদম হয়েই গিয়েছে। এটা হচ্ছে সেহরির পরে। সেহরি খেয়ে তারপরে হচ্ছে আমি অনেক পরে ঘুমিয়েছি। টমেটো গুলো জাল দিয়ে নামিয়ে তারপরে হচ্ছে আমি একটু স্বস্তি পাইছি। স্বস্তি পাইলে কি হয়েছে, সেহরি খেয়ে দিয়ে নামাজ পড়ে তারপরে এগুলো তো নামিয়ে অনেক পরেই ঘুমিয়েছি। ঘুমানোর পরে আবার ঘুম থেকে উঠেছি 9টা কিংবা 10টার দিকে। উঠে এগুলো নিয়ে আবার ছাদে এসেছি রোদে দিতে। রোদে দিয়েছি টমেটো গুলো খুব ভালো মতন। রোদে তো দিয়েছি, আবার ভালো মতন এক রোদে শুকিয়েও গেছে। এখন কথা হলো, আমার বাসায় স্টিলের বড় কোনো প্লেট ছিল না। একটা ছোট স্টিলের প্লেট ছিল, সেটাতে হতো না। সেটাতে দিলে মোটা হয়ে যেত, ভালো মতন শুকাতো না। সেটার জন্য আমি কি করেছি, একটা রেক্সিনের মধ্যে খুব ভালো মতন বিছিয়ে বিছিয়ে দিয়েছি যাতে ভালো মতন শুকায়। হ্যাঁ, খুব ভালো মতন শুকাইছে। এমন শুকাইছে যে এক রোদেই শুকিয়ে গেছে। হাত দিয়ে উঠাতে পারতেছিলাম না, হাতের মধ্যে ব্যথা পাচ্ছিলাম। এর জন্য একটা স্টিলের চামচ দিয়ে আমি খুঁচিয়ে খুঁচিয়ে উঠাচ্ছিলাম। এই রেক্সিনের থেকে টমেটো গুলো উঠাতে যে আমার কি যে কষ্ট হয়েছে। যাই হোক, টমেটো কুচি কুচি করে কেটেও কিন্তু শুকানো যায়, সেক্ষেত্রে অনেক অনেক রোদ লাগবে, অনেক শুকানোর ঝামেলা। আর এইভাবে যদি জাল দিয়ে তারপরে হচ্ছে শুকানো হয় সেক্ষেত্রে 1 দিন বা 2 দিন রোদেই কিন্তু হয়ে যাবে। এই টমেটো গুলো শুকাতে আমার 2 দিন লেগেছে। আর আমি ব্লেন্ড করেছি 1 সপ্তাহ পর। ব্লেন্ড যেদিন করেছি সেদিন একটু রোদে দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পরে এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি ভালো মতন ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলেই কিন্তু আমার টমেটো পাউডার একদম রেডি। যাই হোক, আচ্ছা, এই টমেটো পাউডার দিয়ে কি রেসিপি তৈরি করা যায় তা আপনাদের জানা থাকলে আমাকে একটু বলে দিন, আমি রেসিপি ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব। আর এখনো যারা আমার পেজটাকে ফলো করেন নাই, লাইক কমেন্ট করেন নাই, তারা ফলো করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। সো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।